নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রাপ্ত এই সম্পদ তারা তুলতে গেছে। ঠিক তার কাছেই আমাদের বন্ধুরা বিশাল জাহাজ ইত্যাদি নিয়ে হাজির। তো কিসের জন্য হাজির এটা তো আমরা বুঝতে পারছি। রাষ্ট্র চালাতে গেলে যে দুটো জিনিস, সম্পদ আর নিরাপত্তা, আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, দুটো লাগে। তো দুটার একটা মূল একটা তো হলো সম্পদ। টাকা পয়সা নেই, যুদ্ধে সেনাবাহিনীকে আপনি বেতন দিতে পারবেন না, আস্তে যুদ্ধ শেষ। পৃথিবীর 99% সম্পত্তি কুক্ষিগত করেছে যারা, তারাই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে। যুদ্ধ লাগিয়ে এই পক্ষকেও ঋণ দিয়েছে, ওই পক্ষকেও ঋণ দিয়েছে। তারা ফুলে ফেঁপে বিশ্ব সম্পত্তির 99% দখল করে নিয়েছে। তারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছে, তারাই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাবার পায়তারায় আছে। আর তাদের কথাই সূরা বনী ইসরাঈলে আমি আগের এক পর্বে বলেছিলাম, আল্লাহ বলে দিয়েছেন লাতুফসিদুন্না ফিল আরদ, তোমরা অশান্তি সৃষ্টি করবে, মানবাধিকার লঙ্ঘন করবে, যত রকমের পাপাচার, যত প্রকারের অত্যাচার, নির্যাতন, অন্যায় সব তোমরা করবে ফিল আরদ, গোটা বিশ্বব্যাপী। এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন, সাগরের নিচে যদি দুটা মাছ লড়াই লাগে, সেখানেও দেখবা জায়নবাদীদের হাত আছে। এটা একটা বুঝাবার জন্য বলতেন, কারণ কোরআন তো বলেছে ফিল আরদ, গোটা পৃথিবীর সমস্ত অশান্তির মূলে তোমরা থাকবা। আজকে যে সংসার জীবনে যে কোনো জিনিসের একটা বাহ্যিক রূপ থাকে, শো থাকে, সেটা মূল কারণ অনেক সময় নয়। আরেকটা যেটা বাহ্যিক থাকে না, অন্তরালে থাকে, সেটাই মূল কারণ। এই কারণটি ব্যাখ্যা করার আগে একটি হাদিস আপনাদেরকে শোনাবো। এটি সহিহ বুখারীর একটি হাদিস, হাদিস নাম্বার 6426, সহিহ হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নী ক্বাদ উতীতু মাফাতিহা খাযাইনিল আরদি, আমাকে পৃথিবীর যত খনিজ সম্পদ রয়েছে, পৃথিবীর গর্ভে, ভূগর্ভে যত খাজাইন ধনভাণ্ডার রয়েছে, এগুলোর চাবিকাঠি আমাকে দান করা হয়েছে। তো এখানে আবার নবীজি বলছেন, ওয়া ইন্নী লা আখাফু আন তুশরিকু বাদি, আমি এটা ভয় করি না যে তোমরা আমার পরে মুশরিক হয়ে যাবে, শিরিককারী হয়ে যাবে ব্যাপক হারে, এটা আমি ভয় পাই না। ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসুহা, আমি ভয় পাই যে আল্লাহ যে আমাকে পৃথিবীর খনিজ সম্পদসমূহের চাবিকাঠি, চাবির ছড়া আমার হাতে তুলে দিয়েছেন। আমার উম্মত তোমরাই তো পাবা এগুলি। তোমরা পৃথিবীর ভৌগোলিক যেই অঞ্চলে তোমরা থাকবা, ওই অঞ্চলেই থাকবা যেই অঞ্চলে ভেতরে অজস্র ধনভাণ্ডার, খনিজ সম্পদ লুকিয়ে থাকবে। তো আমার ভয় হয় এই অফুরন্ত ধনভাণ্ডার পেয়ে তোমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীর মোহে না পড়ে যাও, অনন্তকালের ধনভাণ্ডার ত্যাগ করে আখেরাতের ধনভাণ্ডার থেকে মুখ ফিরিয়ে, যেহেতু এটা নগদ, এই নগদ ধনভাণ্ডারের মোহে পড়ে না যাও, আমি এটা ভয় করি। প্রিয় ভাই বোনেরা, আজকের পৃথিবী এটা ভালো করে জানে। আম্বিয়া কেরামদের জ্ঞানের মধ্যে এটা ছিল। মুসা আলাইহিস সালামের একটি দোয়ার মধ্যেও, সূরা ইউনূসের মধ্যে খুব বিস্ময়কর একটি দোয়া মুসা আলাইহিস সালাম করেছিলেন, যে ফেরাউন, তার উপরে নির্যাতনকারী ফেরাউনকে দমন করতে হলে একটা পয়েন্টে যথেষ্ট ছিল, যে পয়েন্টে মুসা আলাইহিস সালাম নবী, 5 জন বিশ্বসেরা নবীর একজন তিনি। নবীদের মধ্যে 5 জন ছিলেন একেবারে আফার ক্লাসের, ইনারা হলেন নবীদের মধ্যে একেবারে সবার মধ্যে শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। এই 5 জনের কথা
আল্লাহ তাআলা একসাথে কোরআনে উল্লেখ করেছেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। যে সূরা আহজাবের আয়াতের মধ্যে এই 5 জনের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো ইনারা হলেন সর্বশ্রেষ্ঠ নবী। এর মধ্যে মূসা আলাইহিস সালাম, তিনি শ্রেষ্ঠ নবীদের একজন। তিনি একটি দোয়া করেছিলেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই দোয়াটি যে কত গভীর জ্ঞানের একটি দোয়া, এইটা একটু গবেষণা করলে এটা বুঝে আসবে। তো দোয়াটি হলো, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। হে রব, আপনি ফেরাউনের সভাসদকে দুনিয়ার চাকচক্য এবং অঢেল সম্পদ আপনি দিয়েছেন। রব্বানা লাইউদিল্লু আন সাবিলিক। এই সম্পদের পরিণতি হলো তারা আপনার পথ থেকে, ইসলাম থেকে, আপনার দিন থেকে মানুষকে তারা গুমরাহ করে দিয়েছে। সম্পদের মোহে নিজেরা মোহগ্রস্ত হয়েছে, পুরো জাতিকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার সম্পদের মোহে টেনে নিয়ে জাহান্নামের পথে ধাবিত করে দিয়েছে। এখন কি করণীয়? এদেরকে দমন করতে হলে যুদ্ধ বিগ্রহে গেলে সম্পদ ঠিক রেখে, প্রতিপত্তি ঠিক রেখে, ধনবল জনবল ঠিক রেখে যুদ্ধে গেলে দীর্ঘ প্রক্রিয়া হবে। যুদ্ধ করতে 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 অনেক প্রাণহানি হবে। একেবারে সহজ হলো, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, তাদের সম্পদ তুমি মুছে দাও, নিশ্চিহ্ন করে দাও। আল্লাহু আকবার। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। একটা রাষ্ট্রের রাষ্ট্রশক্তির মূল ভিত্তি হলো দুটা, যেটা সূরা কুরাইশের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি ক্ষুধার সময় অন্ন দেন, ভয়ের সময় নিরাপত্তা দেন। ক্ষুধা থেকে দেন অন্ন, ভয় থেকে দেন নিরাপত্তা। নিরাপত্তা আর জীবন উপকরণ, এই দুটাই মানুষের সর্বমৌলিক প্রয়োজন। যেন মানে রাষ্ট্রবিজ্ঞানের মূল দুটো ধারাই এই সূরা কুরাইশের ছোট্ট একটি আয়াতের অংশে আল্লাহ বলে দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের বিশাল ভলিউম লেখেও যে জ্ঞান পাওয়া যাবে না, ওখানে ছোট্ট কথায় কোরআন বলে দিয়েছে। কোরআন তো এমনটাই করে, গোটা একটা বিশ্বকোষ লাগে যে জ্ঞানটা বুঝাতে, সেটা এক আয়াতের অর্ধেকে বুঝিয়ে দেয়। তো এই যে ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, এগুলির অন্তরালে কি আছে? আসলে অন্তরালের মধ্যে একটা হলো এই হাদিসটি, যেটা আমি বলেছি। এই হাদিসটি আমরা মুসলিমরা পড়েছি, নবীজির একটা কথা, যে নবীজিকে আল্লাহ তাআলা যত খনিজ সম্পদ আছে ভূগর্ভে, এগুলোর ছাবির ছড়া তার হাতে তুলে দিয়েছেন, তার উম্মত এগুলো তুলবে। অন্য রাওয়ায়াতে আছে, আরেক বুখারীতে, ওয়া আনতুম তানতাসিলুনাহা, তোমরা এটা তুলবা। এখন যে তুরস্ক, যেখানে 100 বছর তারা কোনো সম্পদ কোনো খনি থেকে তুলতে পারেনি, তাদের জন্য নিষিদ্ধ ছিল, চুক্তি করে, সম্ভবত লুজান চুক্তির মাধ্যমে এটা থেকে তুরস্ক জাতিকে বঞ্চিত রাখা হয়েছিল। সেই চুক্তি শেষ হলো, আর তারা সেটা তোলার প্রক্রিয়ায় এখন আছে। তো যেখানে তাদের বিশাল গ্যাসের খনি, তাদের যে নবী, আমাদের যে নবীজি যেই খনির চাবিগুলো পেয়েছেন, এই খনির একটা বিশাল অংশ তুরস্কের পানিরাশির নিচে, স্থল অঞ্চলের নিচে আছে। এখন